ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি খাদ্য সরবরাহ দপ্তরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো জানেন যে খুবই জোর কদমে প্রস্তুতি চলছে, কারণ 27 তারিখ আর কি ফুডের পরীক্ষা আছে। তো সেই হিসাবে আমি আজকের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে আমি আর কি ম্যাথের ক্লাস নিয়ে আলোচনা করব মূলত। আগেও কিছু ক্লাস করানো আছে, সেগুলো আপনি না দেখে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবার বিষয় হচ্ছে, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দেখুন এই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন নিচে, সেখানে একবার একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটিকেও বাজিয়ে নেবেন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা পেতে থাকেন। গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দেখুন, সবথেকে কনসেপ্টটাই আপনাদের কাছে সবথেকে বেশি জরুরি এবং সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। অল্প কিছু সময় হয়তো আপনাকে পরীক্ষার খাতায় একটা ভালো মার্কস এনে দিতে পারে। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট রাখলো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নপত্রে কি আছে। ফ্রেন্ডস, এখানে দেখুন ফার্স্ট কোশ্চেন বলছে, কোনো সংখ্যার 40% যদি 2 লাখ টাকা হয়, তাহলে ওই সংখ্যার 60% কত লাখ হবে? খুবই সিম্পলভাবে আমি এখানে বলবো। দেখুন, বলছে 40% সমান সমান 2 লাখ টাকা হলে 60% সমান সমান কত হবে? আমাকে চেয়েছে হচ্ছে 60% আমাকে বার করতে বলেছে। তো দেখুন, আমি যদি একেই যদি 60% করে দিই, তো দেখুন একে যদি আমি 3/2 দিয়ে গুণ করি এবং একেও যদি আমি 3/2 দিয়ে গুণ করি, তাহলে একেও আমাকে 3/2 দিয়ে গুণ করতে হবে, কারণ যেহেতু এদের মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, তাই একেও 3/2 দিয়ে গুণ করব। এবার দেখুন, 2 দিয়ে 40 কাটলে 20 হয়, তাহলে দেখুন ইকুয়াল টু 60% হচ্ছে। সমান সমান এখানেও যদি কাটি, দেখুন 3 হয়ে যাচ্ছে। তাহলে 60% সমান সমান আমার 3 লাখ হবে। কোনো ঝঞ্ঝাট করার ঝামেলা নেই, সহজভাবে আমার অ্যান্সার হয়ে যাবে 1/2 দাগ। খুবই সহজভাবে অ্যান্সার হয়ে আসলো 1/2 দাগ। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। ফ্রেন্ডস, এবার দেখুন নেক্সট কোশ্চেন, এ বি এবং সি 540 টাকা দামের বই কিনেছে। তিনজনে মিলে 540 টাকা দামের বই কিনেছে, যার মধ্যে এ বি এর থেকে 40 টাকা বেশি দিয়েছে এবং বি সি এর 2 গুণ টাকা দিয়েছে। তাহলে সি কত টাকা পে করেছে বা দিয়েছে? তো এখানে দেখুন, আমি সিকে ধরে নিলাম, সি এক্স টাকা দিয়েছে। তাহলে সি যদি এক্স টাকা দেয়, তাহলে আমার বি কত টাকা দেবে? বি আমার 2x টাকা দিতে হবে বিকে, কারণ বলেছে বি সি এর 2 গুণ দিয়েছে। তাহলে বি আমার 2x দিয়েছে। তাহলে এ আমার কত দেবে? এ দেবে, এ দিয়েছে বি এর থেকে 40 টাকা বেশি দিয়েছে, তাহলে বি দিয়েছে 2x আর এ দিয়েছে তার থেকে 40 টাকা বেশি প্লাস 40। তাহলে এইগুলো সমান সমানই তো আমার 540 টাকা দিয়েছে টোটাল। তাহলে এইগুলোকে আমি ইকুয়াল করে নিই, x + 2x + 40 ইকুয়াল টু 540। এবার দেখুন এইগুলোকে যোগ করুন। 5x ইকুয়াল টু, এই 40টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যায়, 500 হয়ে যাবে এবং এক্সের মান হয়ে যাবে 100। এবং এক্সটাই তো আমি সি ধরেছিলাম, এখানে যেহেতু সি চেয়েছে তাই অ্যান্সার হয়ে যাবে 100 টাকা। যদি বি বলতো তাহলে অ্যান্সার হয়ে যেত 200 টাকা। যদি এ বলতো তাহলে অ্যান্সার হয়ে যেত 240 টাকা। তো এইভাবে আমার সবগুলো অ্যান্সার বার করা যাবে। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। এবার দেখুন নেক্সট কোশ্চেন বলছে, 1 থেকে 79 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি, যদি 1 করে 1 2 এইভাবে যদি যোগ করতে যাই, তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে টাইম। তো এবার আমরা কিভাবে করব, যে 1 থেকে 79 পর্যন্ত এর একটা ফর্মুলা আছে। যদি সাধারণ নাম্বারের যোগফল চাই, তাহলে ফর্মুলাটা হচ্ছে n × n+1/2। এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা এবার ফেলি, এন হচ্ছে এই সংখ্যাটাকে আমার এন ধরতে হবে সব সময়। তো এন হচ্ছে 79। তাহলে আমি ধরে নিলাম 79 × 79 + 1 80/2। এবার 2 দিয়ে একে কাটলে 40 হয়। এবার দেখুন এখানে আমার 79 আমাকে করতে হবে 79 × 14। এবার দেখুন আমার 4 নং 36, তার মানে লাস্ট 60 আসবে। এবার দেখুন লাস্ট 60 এই একটাতে আছে, এই একটাতে আছে।
তো যেহেতু দুটোই আছে তাহলে আমার এটা করতেই হবে। তাহলে দেখুন যদি একটাই থাকতো তাহলে আমি সেটাই অ্যান্সার করে দিতাম, কিন্তু এখানে যেহেতু দুটোই অপশানেই লাস্ট 60 আছে, তাই আমাকে গুণটা একটু করেই নিতে হবে। তো 4 নং 34-এর 6 হাতে 3, 4-7-28 আর 3 31, তাহলে 3160 এখানে সি এর দাগ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। ফ্রেন্ডস, দেখুন নেক্সট কোশ্চেনটা এখানে খুবই একটা মজার কোশ্চেন। বলছে 24 জনের একটি ক্রিকেট ম্যাচে একজন কন্ট্রাক্টর খাদ্য সরবরাহ করার চুক্তি করলো। এবার দেখুন খাদ্যের দাম এমনভাবে সে ধার্য করেছিল, প্রত্যেকের কাছ থেকে একটা ফিক্সড রেটে খাদ্য ধার্য করেছিল এবং তাতে তার 12.5% লাভ হতো। এইবার বলছে 3 জন ক্রিকেটার অনুপস্থিত হয়ে গেছে। 3 জন ক্রিকেটার অনুপস্থিত হয়ে যাওয়ায় বাকি 21 জন তাদের নির্ধারিত দাম দিয়ে দিল। 3 জন অনুপস্থিত হয়ে গেছে, তারা তাদের টাকা দেয়নি, বাকি 21 জন যে নির্ধারিত আর কি ধার্য করা হয়েছিল সেটা তারা দিয়ে দিল। দিয়ে দেওয়ার ফলে কন্ট্রাক্টরের 1 টাকা ক্ষতি হলো। 3 জন যেহেতু অ্যাবসেন্ট হয়েছে তার ফলে কন্ট্রাক্টরের 1 টাকা ক্ষতি হলো। তাহলে সে মাথা পিছু কত টাকা ধার্য করেছিল সেটাকে আপনাকে বার করতে হবে। আমি একটা জিনিস বলছি, দেখুন কোনো জিনিসের দাম ধরুন আমি 100 টাকা। তো এরপরে দেখুন আমি কোনো জিনিসের দাম যদি 100 টাকা ধরি এবং যদি বলি আপনার 10% লাভ করতে, আপনি জিনিসটা বেচবেন কিন্তু 110 টাকায়। এবার ধরুন আমি বলে দিচ্ছি যে আপনি 110 টাকায় কোনো জিনিস বেচেছেন যাতে আপনার 10% লাভ হয়েছে, আপনাকে ক্রয় মূল্য বার করতে হবে। কিভাবে বার করবেন? দেখুন আপনার 10% লাভ হয়েছে, তার মানে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তার মানে 10 টাকায় আপনি 11 টাকা লাভ করেছেন। 11 টাকা আপনার বিক্রয় মূল্য, 10 টাকা ক্রয় মূল্য। এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার এইটাকেই উল্টে দিন, 10/11 করুন, করে এটাকে কাটাকুটি করুন, দেখুন 100 টাকা আপনার ক্রয় মূল্য চলে আসলো। তো এটা আপনাকে কেন বললাম সেটা আমি বলে দিচ্ছি। তো 100 টাকা আপনি যখনই বিক্রয় মূল্য দিয়ে লাভের হার বলে দেবে, আপনি এইভাবে ক্রয় মূল্য বার করতে পারেন। খুবই সহজ নিয়ম এটা। এখানে দেখুন বলেছে এই অঙ্কে 12.5% লাভ হয়েছে। 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা জানি 1/8। তো এরপরে 1/8 যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু, তো এখানে 9 টাকা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য, 8 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 9/8। আমি যদি এর ক্রয় মূল্য বার করতে যাই তাহলে আমাকে এটা উল্টে দিতে হবে, 8/9 করে তার সাথে যা করব আমি সেটা ক্রয় মূল্য হবে। এবার দেখুন 24 জন মানুষের আমি একটা ধরে নিলাম যে সে 30 টাকা করে ধার্য করেছে, তার ফলে 720 টাকা হচ্ছে। এবার আমি 30 টাকাটা কেন ধার্য করলাম, এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। আপনি তো যে কোনো একটা ধার্য করতে পারেন। আমি এই জন্যই ধার্য করেছি এমন একটা সংখ্যা যেটা 24 আর 9-এর লসাগু হয়, যার জন্য আমার এখানে কাটাকুটি করতে সুবিধা। দেখুন 720 টাকা সে টোটাল লাভ হতো তার, যদি 24 জন মানুষের কাছ থেকে 30 টাকা করে নিত। এবার দেখুন এটা কাটাকুটি করতে আমার সুবিধা হলো, এই জন্যই আমি সেটা নিয়েছিলাম। দেখুন সে 640 টাকা তার মানে টোটাল খরচা হতো, এটা তার ক্রয় মূল্য হতো বা এটাই হচ্ছে তার খরচা হতো 640 টাকা। কিন্তু দেখুন এখানে বলেছে বাকি 21 জন তাদের নির্ধারিত দাম দিয়ে দিল। 21 জন টাকা দিয়েছে, 21 জন আর কি 30 টাকা করে দিয়েছে। সবাই তো টাকা দেয়নি, 24 জন তো দেয়নি। 720 টাকা সে হবে ভেবেছিল, কিন্তু তার হয়েছে 640 টাকা তার খরচ হয়েছিল। এবার দেখুন 21 জন 30 টাকা করে দিয়েছে, এখানে দেখুন 630 টাকা তার উঠেছে। তার খরচ হয়েছিল 640 টাকা, 630 টাকা উঠেছে। কত খরচ লস হয়েছে? 10 টাকা লস হয়েছে। আর এই 10 টাকা সমান সমানই বলে দিয়েছে, দেখুন 1 টাকা বলেছে, 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমি 10 টাকা সমান সমানই 1 টাকা ধরতে পারি, 10 টাকা সমান সমান 1 টাকা ধরতে পারি। এবার বলেছে মাথা পিছু কত টাকা ধার্য করেছিল। মাথা পিছু 30 টাকা ধার্য করেছিল, তাহলে 30 টাকা সমান সমান কত হবে? 1 × 30/10। তাহলে মাথা পিছু সে 3 টাকা ধার্য করেছিল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এর দাগ 3 টাকা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলুন নেক্সট কোশ্চেনে। দেখুন নেক্সট কোশ্চেন বলছে 216 কিমি দূরত্বের একটি পথকে 3.2 ঘন্টায় অতিক্রম করতে হলে গড় গতিবেগ কত হতে হবে। তো আমরা জানি ডিস্ট্যান্স ইকাল টু স্পিড ইনটু টাইম। এখানে স্পিড চেয়েছে তাই ডিস্ট্যান্স আপন টাইম হয়ে যাবে। তো ডিস্ট্যান্স বলেছে 216 কিমি আর টাইম বলেছে 3.2। দেখুন এটা ঘন্টায় দিয়ে দিয়েছে, কিন্তু আপনার অ্যান্সার চেয়েছে মিটার/সেকেন্ডে। এটাই আপনাকে মাথায় রাখতে হবে পরীক্ষার খাতায়, তা না হলে উত্তর ভুল। তো এটা তো গেল। তো এটা আমি যদি দশমিকটাকে তুলে দিই ওপরে 10 চলে যাবে, ইনটু যদি মিটার/সেকেন্ড করি তাহলে 5/18 আমার গুণ করতে হবে। তো এইটাকে আপনার ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সার চলে আসবে। তো ক্যালকুলেশনটা আমি করে দিই, দেখুন এখানে
আর কি 2 দিয়ে কাটলে 16, 5। এখানে দেখুন 8 দিয়ে কাটলে 8 দ্বিগুণে 16, এখানে 8 দিয়ে কাটলে 8 দ্বিগুণে 16, 27টা 56। এখানে 9 দিয়ে কাটলে 3 নং 27, 9 দ্বিগুণে 18। তাহলে দেখুন 5 5 25, 75/4 সমান সমান 4 18.75। এখানে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে এই যে সি এর দাগ 18.75 মিটার পার সেকেন্ড। তো এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন বলছে এক মিস্ত্রি 70 ঘন্টা একটি দেয়াল সম্পন্ন করতে পারে, তাহলে 7 ঘন্টা কাজ করার পর সে বিশ্রাম নেয়, এখনও দেয়ালটির কত অংশ সম্পূর্ণ হতে বাকি আছে? খুবই ভালো অংশ বলে দিয়েছে। দেখুন 70 ঘন্টা তার টোটাল সময় লাগে, তার মধ্যে সে কত ঘন্টা কাজ করেছে না 7 ঘন্টা তার কাজ করা হয়ে গেছে। 70 ঘন্টার মধ্যে 7 ঘন্টা কাজ করা হয়ে গেছে, তাহলে কত কাজ হয়ে গেছে না 1/10 কাজ হয়ে গেছে। এবার বলেছে দেখুন কত অংশ বাকি আছে। 1/10 তো হয়ে গেছে। এবার দেখুন যদি এর থেকে আপনি 1 বিয়োগ করে দেন তাহলে 9/10 অংশ কাজ বাকি আছে। এত অংশ কাজ বাকি আছে, যেটার সমান সমান হয়ে যাচ্ছে 0.9 অংশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.9 অংশ। খুবই সোজা অঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে আসি। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন দেখুন বলছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 99 দিয়ে বিভাজ্য? 99 দিয়ে বিভাজ্য সংখ্যা বার করতে হবে, যদি আপনি এক এক করে ভাগ করতে যান অনেক সময়ের ব্যাপার। তো দেখুন 99 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 3, 11 এবং 3, তার মানে 11 আর 3 দিয়ে যদি এই সংখ্যাগুলোর মধ্যে ভাগ যায় তাহলে জানবেন যে আপনি সংখ্যাটা 99 দিয়েও ভাগ যাবে। এবার দেখুন 3 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলো আমরা কি করে বুঝবো? 3 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলো যাদের সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাবে। এখানে দেখুন 7 5 12, 6 12 আর 6 18 আর 2 20 আর 7 27, এটা তো 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা অ্যান্সার হতে পারে। 7 5 12 আর 7 19 আর 1 20 আর 7 27, এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও অ্যান্সার হতে পারে। 5 আর 5 10 আর 1 11 আর 6 17 আর 2 19, এটা ভাগ যায় না, এটা আগেই কেটে দিন। 5 আর 6 11 আর 9 20 আর 28 আর 2 30, এটাও ভাগ যায়, এটাও অ্যান্সার হতে পারে। এইবার 11 দিয়ে ভাগ যাবে যেটা, সেটাই আপনার অ্যান্সার হবে। 11 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলো বুঝবো? এখান থেকে একটা তুলুন, 5 আর 6 11 আর 7 18, 7 আর 2 9, -9, দেখুন 9 আসছে। যখনই এই দুটোর বিয়োগফল হয় 0 না হলে 11, এই দুটোর মধ্যে একটা হবে, তখনই কিন্তু সেটা 11 দিয়ে ভাগ যাবে, অন্যথায় যাবে না। এটা দেখি আমি, 7 5 12 আর 7 19, 7 আর 1 8, -8, দেখুন বিয়োগফল 11 আসছে, তার মানে এই সংখ্যাটাই 11 দিয়ে ভাগ যাবে। আপনি যাই করে পারুন দেখে নিতে পারেন, এটাই আপনার সঠিক অ্যান্সার হয়ে যাবে 7-এর এ এর দাম। নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে কোনো একটি মূলধন 2 বছরে সরল সুদে 1400 টাকা এবং যৌগিক সুদে বা কম্পাউন্ড ইন্টারেস্টে 1449 টাকা হলে সুদের হার কত? দেখুন 2 বছরে 1400 টাকা হয়েছে, আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ প্রতি বছর এক থাকে, কিন্তু যৌগিক সুদের সময় সেটা আর কি বাড়ে। তো বলেছে 2 বছরে 1400 টাকা, আমরা জানি সরল সুদ প্রতি বছর একই থাকে, তো এই বছর যদি 700 টাকা হয় পরের বছরেও 700 টাকা হবে। এবং দেখুন বলেছে যৌগিক সুদ 1449 টাকা, এই 700 টাকা এই 700 টাকা, আর এখানে 49 টাকা, এই 700 টাকার থেকে 49 টাকার সুদ হয়েছে, তবেই তো 1449 টাকা হয়েছে। তাহলে দেখুন 700 টাকায় R% হারে, পার্সেন্ট যেহেতু তাই তলায় 100 দিয়েছি, 700 টাকায় R% হারে কত টাকা সুদ হয়েছে না 49 টাকা সুদ হয়েছে। এইখান থেকে কাটাকুটি করুন, 7 দিয়ে 49 7, তাহলে R = 7%, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আপনার দেওয়া আছে এখানে এ এর দাগে, 8-এর এ এর দাগ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ছোট ভিডিওর মধ্যে আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং অনেক ভালো কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। পরের ভিডিওতে আমি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব, ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।